ইরান যুদ্ধের প্রেক্ষিতে আরো একবার জোহরান মামদানির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি টক্কর শুরু হলো। ডোনাল্ড ট্রাম্প যখন বলছে ইরান যুদ্ধ আমেরিকার জন্য আর্মাগাডন অর্থাৎ ধর্মযুদ্ধ, অথচ এই ধর্মযুদ্ধে আমেরিকার যারা গরিব মানুষ তাদের রক্ত শোষণ করে আমেরিকার যারা এলিট ক্লাস, যারা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক, অস্ত্র ব্যবসায়ীদের পকেট মোটা করছে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে গিয়ে। যখন যীশু খ্রিস্ট গরিব, আর্তপীড়িত, অসহায়, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবার কথা বলেছে সারা জীবন, সেখানে এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আমেরিকা ধর্মযুদ্ধ লড়ছে ইরানের বিরুদ্ধে, অথচ আমেরিকার গরিব মানুষদের জীবন সর্বশান্ত করছেন ট্যাক্সের পয়সায় যুদ্ধ করে। ওদিকে ইরান হামলা করার পর যখন হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল, বিশ্বের বাজারে জ্বালানি সংকট এবং তেলের দাম বাড়ার ফলে আমেরিকার সাধারণ মানুষের জীবন তখন হাঁসফাঁস করছে। আর এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জোহরান কোয়ামে মামদানি। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জোহরান মামদানি, কারণ তিনি মনে করেন আমেরিকার জন্যে, আমেরিকাবাসীর জন্যে ইরান যুদ্ধ সর্বনাশা। ইসরায়েল ফার্স্ট পলিসি অনুসরণ করে এই আমেরিকা বিরোধী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে লড়ছেন কেবলমাত্র ব্যক্তিগত আখের গোছানোর জন্য এবং আমেরিকার ধনী ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আমেরিকার বিদেশ নীতির এই নির্মম সত্যকে তিনি তুলে ধরেছেন মূল্যবান কথার মাধ্যমে। মামদানি স্ল্যামস ইরান ওয়ার ইকোজ টু প্যাক, উই অলওয়েজ হ্যাভ মানি। মামদানি বলেছেন আমাদের অর্থাৎ আমেরিকার অনেক টাকা রয়েছে, কি জন্যে? ফর ওয়ার, যুদ্ধ করবার জন্য আমেরিকার প্রচুর টাকা রয়েছে, অথচ অ্যান্ড নট টু ফিড দ্য পুয়ার, আমেরিকার গরিব মানুষের খাওয়া পড়ার জন্যে, তাদের বাসস্থানের জন্যে আমেরিকার সরকারের কাছে কোনো পয়সা নেই। অথচ বিদেশে শিশুদের খুন করবার জন্যে, নিরীহ মানুষ খুন করবার জন্যে আমেরিকার কাছে অঢেল পয়সা রয়েছে। তাই এনাফ ইজ এনাফ, এই কথা বলেছেন জোহরান মামদানি। তিনি ইরান যুদ্ধের সরাসরি বিরোধিতা করে এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে ঝড় তুলে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ডুবন্ত নৌকা, তার জনপ্রিয়তা ইতিমধ্যেই তলানিতে এসে ঠেকেছে। আর সেই পরিস্থিতিকে আরো বিপর্যস্ত করে তুলেছেন জোহরান মামদানি। জোহরান মামদানি সেই রাজনীতিবিদ যিনি বদলান না। ভোটে জিতেই যিনি বলেছিলেন আই অ্যাম ইয়াং, আই অ্যাম মুসলিম and I'm a democratic socialist and I refuse to apologize for any of these। ঠিক তিনি যে দাবি করেছিলেন যে তিনি ধর্মীয় প্রচারে মুসলিম এবং রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, অর্থাৎ তিনি সাম্যে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নিউ ইয়র্ক শহরে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা, গরিব শ্রমজীবী মানুষ যারা, তাদের জীবন সংগ্রামের সঙ্গী হওয়ার জন্যই তিনি রাজনীতিতে এসেছেন বলে ঘোষণা করেছিলেন। জয়ী হওয়ার পরেও যখন সারা পৃথিবীতে, বিশেষ করে তৃতীয় বিশ্বে আমরা দেখেছি ভোটে জয়ী হওয়ার পর কিভাবে রাজনৈতিক নেতৃত্বের পচন ধরে, পচা গলা এই গণতন্ত্রকে বাঁচানোর এক অসম লড়াই নেমেছেন জোহরান মামদানি, যিনি জয়ী হবার পর গরিব মানুষদের লড়াইকে আরো শক্তিশালী করেছেন এবং নিউ ইয়র্ক শহরে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন জোহরান মামদানি তার প্রত্যেকটিকে তিনি পূরণ করে চলেছেন নিঃশব্দে। গোটা পৃথিবী হতবাক এই যুবকের প্রাণ শক্তি এবং জবাবদিহিতার রাজনীতির চরিত্র দেখে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো গিরগিটি লজ্জিত হচ্ছেন, ভয় পাচ্ছেন জোহরান মামদানিকে। কারণ ভোটে জেতার আগে এই গিরগিটি ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন। আমেরিকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই হবে তার রাজনীতি। ক্ষমতায় এলে তিনি 24 ঘন্টায় পৃথিবীর সব যুদ্ধ থামিয়ে দেবেন। তিনি বলেছিলেন জিনিসপত্রের দাম কমাবেন, অথচ ক্ষমতায় আসার পর থেকে তিনি সারা পৃথিবীতে একটার পর একটা যুদ্ধ করে যাচ্ছেন আর আমেরিকার সাধারণ মানুষের জীবনকে তিনি ওষ্ঠাগত করছেন। তাই জোহরান মামদানি এই ধনতান্ত্রিক রক্তপিপাসু রাজনৈতিক নেতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিউ ইয়র্কে প্রস্তাব করেছেন একটি নতুন ট্যাক্স, যার নাম পিয়েদা টেয়ার ট্যাক্স, যেখানে ডোনাল্ড ট্রাম্প গরিবদের